আপনি কি জানেন পৃথিবীর 90% মানুষ সারা জীবন কঠোর পরিশ্রম করেও গরিব থেকে যায় আর মাত্র 10% মানুষ ধনী হয়ে যায়? পার্থক্যটা কোথায়? আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব 5টি গোপন সূত্র, যা জানার পর আপনার চিন্তাভাবনা সম্পূর্ণ বদলে যাবে। এই 5টি সূত্র ফলো করলে আপনিও আপনার আর্থিক জীবন পরিবর্তন করতে পারবেন। তো দেরি না করে চলুন শুরু করা যাক। দেখুন বন্ধুরা, আমি আপনাদের কোনো রাতারাতি ধনী হওয়ার জাদুকরী ফর্মুলা দেব না, সেসব ফেক। আমি আপনাদের সাথে শেয়ার করব বাস্তব কিছু নীতি, যা হাজার হাজার সফল মানুষ ফলো করে আজ তাদের জীবন বদলে ফেলেছে। প্রশ্ন হলো, কেন বেশিরভাগ মানুষ গরিব থেকে যায়? উত্তরটা খুবই সিম্পল। তারা ভুল কিছু জিনিস করে চলেছে, কিন্তু সেটা বুঝতে পারছে না, আর যখন বুঝবে তখন অনেক দেরি হয়ে যায়। তো চলুন জেনে নিই সেই 5টি গোপন সূত্র, যা আপনার জীবন বদলে দিতে পারে। সূত্র নম্বর 1, আপনি সময়ের বিনিময়ে টাকা বিক্রি করছেন। প্রথম সূত্রটা হলো সবচেয়ে বড় সমস্যা। বেশিরভাগ মানুষ চাকরি করে সকাল 9টা থেকে সন্ধে 5টা, মাসে 20,000, 30,000 বা 50,000 টাকা বেতন। এখানে সমস্যাটা কি জানেন? আপনি আপনার সময় বিক্রি করে টাকা আয় করছেন, আর সময় তো লিমিটেড, দিনে 24 ঘন্টা। আপনি বেশি হলে 10-12 ঘন্টা কাজ করতে পারবেন, তার মানে আপনার আয়ের একটা সীমা আছে। ধনী মানুষেরা কি করে? তারা সিস্টেম তৈরি করে। তারা এমন কাজ করে যেখানে একবার পরিশ্রম করলে বারবার আয় হতে থাকে, যেমন বিজনেস, ইনভেস্টমেন্ট, অনলাইন কোর্স, বই লেখা, ইউটিউব চ্যানেল, এসব। ধরুন আপনি একটা অনলাইন কোর্স বানালেন একবার, সেই কোর্স 1000 মানুষ কিনবে, আপনি ঘুমালেও আয় হবে। এটাকে বলে প্যাসিভ ইনকাম। মনে রাখবেন, ধনী হতে হলে আপনাকে সময়ের বিনিময়ে টাকা না নিয়ে সিস্টেম তৈরি করে টাকা আনতে হবে। আপনার অনুপস্থিতিতেও যেন আয় হয় সেই ব্যবস্থা করতে হবে। এখন প্রশ্ন হতে পারে, আমি তো এখন চাকরি করছি, তাহলে কি করব? দেখুন, চাকরি ছাড়তে বলছি না, কিন্তু চাকরির পাশাপাশি এমন কিছু শুরু করুন যেটা ভবিষ্যতে আপনার প্যাসিভ ইনকামের উৎস হতে পারে। হতে পারে সেটা একটা ছোট বিজনেস, ইউটিউব চ্যানেল, ব্লগিং বা অনলাইন সার্ভিস। সূত্র নম্বর 2, আপনি খরচ কমাতে চান, আয় বাড়াতে নয়। দ্বিতীয় বড় ভুল যা গরিব মানুষেরা করে, তারা সবসময় খরচ কমানোর চিন্তা করে। চা কম খাবো, রিকশায় না উঠে হেঁটে যাব, সস্তা জিনিস কিনবো। দেখুন, খরচ কমানো ভালো ব্যাপার, কিন্তু শুধু খরচ কমিয়ে আপনি কখনো ধনী হতে পারবেন না। কারণ খরচ কমানোর একটা লিমিট আছে। আপনি সর্বোচ্চ 0 পর্যন্ত যেতে পারবেন, কিন্তু আয় বাড়ানোর কোনো লিমিট নেই। ধনী মানুষেরা ফোকাস করে আয় বাড়ানোর দিকে। তারা নতুন স্কিল শেখে, নতুন সুযোগ খোঁজে, নেটওয়ার্কিং করে, বিজনেস আইডিয়া নিয়ে ভাবে, এসব। ধরুন আপনি মাসে 30,000 টাকা আয় করেন, খরচ কমিয়ে হয়তো 5,000 টাকা বাঁচালেন। কিন্তু যদি আপনি একটা সাইড ইনকাম শুরু করতেন এবং মাসে এক্সট্রা 20,000 টাকা আয় করতেন, কোনটা বেশি কার্যকর? মূল কথা, গরিব মানুষ ভাবে কিভাবে কম খরচ করা যায়, ধনী মানুষ ভাবে কিভাবে বেশি আয় করা যায়। আপনার মাইন্ডসেট পরিবর্তন করুন, ফোকাস করুন আয় বাড়ানোর দিকে। নতুন স্কিল শিখুন, গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, কন্টেন্ট রাইটিং, ডিজিটাল মার্কেটিং, যা ভালো লাগে শিখুন। এই স্কিলগুলো দিয়ে ফ্রিল্যান্সিং করে মাসে 50,000 থেকে 1 লাখ টাকাও আয় করা সম্ভব। সূত্র নম্বর 3, আপনি টাকা খরচ করছেন, ইনভেস্ট করছেন না। তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র হলো ইনভেস্টমেন্ট। বেশিরভাগ মানুষ যা আয় করে সব খরচ করে ফেলে, নতুন মোবাইল, দামি জুতো, রেস্টুরেন্টে খাওয়া, এসব। কিন্তু ধনী মানুষেরা কি করে? তারা আয়ের একটা অংশ সবসময় ইনভেস্ট করে, শেয়ার মার্কেট, বিজনেস, রিয়েল এস্টেট, গোল্ড, যে কোনো জায়গায়। ধরুন আপনি মাসে 5,000 টাকা ইনভেস্ট করা শুরু করলেন, বছরে 60,000 টাকা, 10 বছরে 6 লাখ টাকা শুধু মূল টাকা। যদি বছরে গড়ে 12% রিটার্ন পান, যা স্টক মার্কেটে সম্ভব, তাহলে 10 বছরে আপনার টাকা হবে প্রায় 11-12 লাখ টাকা, আর 20 বছরে প্রায় 50 লাখ টাকা। এটাকে বলে কম্পাউন্ড ইন্টারেস্ট। আইনস্টাইন বলেছিলেন, কম্পাউন্ড ইন্টারেস্ট ইজ দ্য 8th ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড। মনে রাখবেন, টাকা শুধু খরচ করার জিনিস না, এটা একটা টুল। এই টুল ব্যবহার করে আপনি আরও বেশি টাকা বানাতে পারেন। এখন অনেকেই বলবে, আমার তো বাঁচানোর মতো টাকাই নেই। দেখুন, পরিমাণ কোনো ব্যাপার না, মাসে 1000 টাকা দিয়ে শুরু করুন। গুরুত্বপূর্ণ হলো অভ্যাস তৈরি করা। একটা নিয়ম মনে রাখবেন, পে ইয়োরসেলফ ফার্স্ট, মানে আয় হওয়ার সাথে সাথে প্রথমে নিজের জন্য 10 থেকে 20% আলাদা করে রাখুন, তারপর বাকি টাকা দিয়ে খরচ চালান। সূত্র নম্বর 4, আপনি ভুল মানুষের সাথে সময় কাটাচ্ছেন। চতুর্থ সূত্রটা অনেকে এড়িয়ে যায়, কিন্তু এটা অসম্ভব গুরুত্বপূর্ণ। জিম রন বলেছিলেন, ইউ আর দ্য অ্যাভারেজ অফ দ্য 5 পিপল ইউ স্পেন্ড দ্য মোস্ট টাইম উইথ। মানে আপনি যে 5 জন মানুষের সাথে সবচেয়ে বেশি সময় কাটান, তাদের গড়। আপনার বন্ধুরা সারাদিন আড্ডা দেয়, ফালতু গসিপ করে, ক্রিকেট সিনেমা নিয়ে পড়ে থাকে, তাহলে আপনিও সেরকম হয়ে যাবেন।
কিন্তু আপনার চারপাশে যদি এমন মানুষ থাকে যারা বই পড়ে, নতুন কিছু শেখে, বিজনেস করে, লক্ষ্য নিয়ে কাজ করে, তাহলে আপনিও সেরকম হবেন। দেখুন, এটা বলছি না যে আপনার পুরনো বন্ধুদের ছেড়ে দিতে হবে, কিন্তু আপনার সার্কেল বড় করুন। এমন মানুষের সাথে মিশুন যারা আপনার থেকে এগিয়ে আছে, তাদের কাছ থেকে শিখুন। অনলাইনেও এটা করতে পারেন। ভালো মানুষদের ফলো করুন, তাদের ভিডিও দেখুন, বই পড়ুন, পডকাস্ট শুনুন। মনে রাখবেন, আপনার সাফল্য অনেকাংশে নির্ভর করে আপনি কাদের সাথে আছেন তার ওপর। তাই সচেতন থাকুন। নেগেটিভ মানুষদের থেকে দূরে থাকুন, যারা সব সময় অভিযোগ করে, অন্যকে দোষ দেয়, কিছু করতে চায় না কিন্তু সমালোচনা করতে পারদর্শী, এদের এড়িয়ে চলুন। এরা আপনার এনার্জি শুষে নেবে। সূত্র নম্বর 5, আপনি নিজের মধ্যে ইনভেস্ট করছেন। পঞ্চম এবং শেষ সূত্র হল সবচেয়ে শক্তিশালী, নিজের মধ্যে ইনভেস্ট করা। ওয়ারেন বাফেট, পৃথিবীর অন্যতম ধনী মানুষ, বলেছেন, দ্য বেস্ট ইনভেস্টমেন্ট ইউ ক্যান মেক ইজ ইন ইয়োর সেলফ। আপনি নিজেই আপনার সবচেয়ে বড় অ্যাসেট। আপনার স্কিল, আপনার জ্ঞান, আপনার নেটওয়ার্ক, এগুলো যত বাড়বে আপনার আয় করার ক্ষমতাও তত বাড়বে। কিন্তু বেশিরভাগ মানুষ কি করে? তারা পড়াশোনা শেষ করার পর আর কিচ্ছু শেখে না। 25 বছর বয়সের পর তাদের গ্রোথ থেমে যায়, একই জায়গায় ঘুরপাক খায়। ধনী মানুষেরা সারা জীবন শেখে। বিল গেটস বছরে 50টা বই পড়েন। মার্ক জাকারবার্গ 2 সপ্তাহে একটা বই পড়ার টার্গেট রাখেন। আপনি কিভাবে নিজের মধ্যে ইনভেস্ট করবেন? 1, বই পড়ুন। মাসে অন্তত একটা বই পড়ার অভ্যেস করুন। সেলফ ডেভেলপমেন্ট, বিজনেস, ফিন্যান্স, এসব বিষয়ে বই পড়ুন। 2, কোর্স করুন। অনলাইনে হাজারো ফ্রি এবং পেড কোর্স আছে। ইউটিউব, কোর্সেরা, উডিমি, যে কোনো জায়গা থেকে শিখতে পারেন। 3, মেন্টর খুঁজুন। যারা ইতিমধ্যে সফল, তাদের কাছ থেকে শিখুন। তাদের মিস্টেক থেকে শিখে আপনি নিজের মিস্টেক এড়াতে পারবেন। 4, আপনার হেলথে ইনভেস্ট করুন। সুস্থ শরীর ছাড়া কিছুই সম্ভব নয়। নিয়মিত ব্যায়াম করুন, ভালো খাবার খান, পর্যাপ্ত ঘুমান। 5, নেটওয়ার্কিং করুন। ভালো মানুষের সাথে সম্পর্ক তৈরি করুন। সেমিনার, ওয়ার্কশপে যান, অনলাইন কমিউনিটিতে জয়েন করুন। মনে রাখবেন, আপনার স্কিল যত বাড়বে আপনার ভ্যালু তত বাড়বে, আর ভ্যালু বাড়লে আয়ও বাড়বে। বোনাস স্টেপ, ধৈর্য ধরুন এবং কনসিস্টেন্ট থাকুন। দেখুন, ধনী হওয়া একদিনের কাজ না, এটা একটা জার্নি। অনেকে 6 মাস চেষ্টা করে হাল ছেড়ে দেয়, বলে আমার দিয়ে হবে না। কিন্তু সফল মানুষেরা কি করে? তারা বছরের পর বছর একই পথে হাঁটতে থাকে। তারা ধৈর্য ধরে, তারা কনসিস্টেন্ট থাকে। জ্যাক মা 30 বার জব ইন্টারভিউতে রিজেক্ট হয়েছিলেন। আজ তিনি আলিবাবার প্রতিষ্ঠাতা, বিলিয়নিয়ার। কেএফসির প্রতিষ্ঠাতা কর্নেল স্যান্ডার্স তার রেসিপি 1009 বার রিজেক্ট হওয়ার পর সফল হয়েছিলেন। তখন তার বয়স 65 বছর। মূল কথা হলো, হাল ছাড়বেন না। আজ থেকে শুরু করুন, ছোট করে হলেও শুরু করুন, কনসিস্টেন্ট থাকুন, ফলাফল আসবেই। তো বন্ধুরা, কমেন্টে জানান এই 5টার মধ্যে কোন সূত্রটা আপনি আজ থেকে ফলো করবেন। আপনার স্টোরি শেয়ার করুন আমাদের সাথে। আর মনে রাখবেন, আপনার ভবিষ্যৎ আপনার হাতে। আজ যে সিদ্ধান্ত নেবেন সেটাই নির্ধারণ করবে আগামীকাল আপনি কোথায় থাকবেন।